হাজার হাজার ছাত্র গ্রেপ্তার করে ফেলবে। সেই সময় কমানোর জন্য আমরা পরামর্শ দিয়ে ওদেরকে 5 তারিখে নিয়ে আসলাম সেই ঢাকা জেলার কর্মসূচি। আর সেদিন শেখ হাসিনার পরাজয়ের চূড়ান্ত দিন ছিল। দীর্ঘ 16.5 বছর ওরা রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক একটি গোষ্ঠীর শক্তি ব্যবহার করে এদেশের দাড়ি টুপিদারি ইমানদার সচ্চা দেশপ্রেমিক আলেম ওলামা ব্যবসায়ী এমন কোন শ্রেণীর মানুষ নাই তাদের উপরে জুলুমের রাজত্ব কায়েম করে নাই। আমরা একটু ডিল দিয়ে যাচ্ছিলাম কারণ এত বড় মাস্তান, বিশ্ব প্রহরা, বিশ্বের দরবারের নির্দিষ্ট একটা খুনি হাসিনা, তার সাথে জনগণের বড় ফাইসলা যাবে না। জনগণকে ঐক্যবদ্ধ করার একটা সুযোগ আমরা খুঁজছিলাম। জুলাই সেই সুযোগটা আমাদেরকে করে দিয়েছিল। হাসিনা, তুমি নিজেকে অনেক ডিজিটাল পাবো, অনেক বুদ্ধিমান পাবো, আর আল্লাহর উপর ভরসার পরিবর্তে তোমার প্রভুর উপরে ভরসা রাখো। আর আমরা রাখি এক আল্লাহর উপরে ভরসা। আমাদের বিশ্বাস ছিল আজও চালক একদিন তোমার পতন হবে, সবরের সাথে আগাচ্ছিলাম এবং প্রায় তুমি চূড়ান্ত ভাবে আমাদের এই দেশের মানুষের কাছে চূড়ান্ত পরাজয় তুমি বরণ করেছ। আগামী 100 বছরে তোমার এবং তোমার সঙ্গী সাথীদের জুলুমের যারা সাহায্যকারী এই দেশে তারা মিছিল করবে, মিটিং করবে, এখানে রাজনীতি করবে, এই স্বপ্ন তুমি দেখতে পারো। কিন্তু এটাকে দুঃস্বপ্ন পরিণত করার জন্য 133 জন যে শিশু শহীদ আর বাংলাদেশে তাদের সহযাত্রী লক্ষ লক্ষ যে শিশুরা তোমার দিকে একটা করে থুতু নিক্ষেপ করলে তোমার সাথে নাকি 40টা বিমান আসবে, এই বিমানের জায়গাটা সাগরে পরিণত হয়ে যাবে। তুমি আরেক দফা বাংলাদেশে কৃত্রিম ভাবে তৈরি হওয়া সাগরে আবুডুবে আত্মহত্যা করতে বাধ্য হওয়া। সাহস থাকলে তুমি আসো, তোমাকে ফাঁসিতে চড়াইতে 24 ঘন্টার টাইম আমরা নেব না। আসা মাত্রই তাহলে প্রকাশ্যে ওই শাহবাগে তোমাকে ফাঁসির মঞ্চ তৈরি করে আমরা শুনে চড়াবো। তুমি বিশ্বকবি, তুমি বিশ্ববেহারা, তোমার কিভাবে স্বপ্ন থেকে বাংলাদেশে আসবা মূলত তোমার কর্মীদেরকে একটু চাঙ্গা রাখার জন্য। তোমার এই সাহস থাকলে এরশাদেরও সাহস ছিল। এরশাদ পতনের পরে আর্মি বলেছিল, স্যার আপনাকে বিদেশ কোথায় নিরাপত্তার জায়গা পাঠাও, কেউ কিছু করতে পারবে না, আমরা দায়িত্ব নিলাম। বলছে দরকার নাই, তোরা জেলে পাঠা, আমি জেল কোথা পারবো। তুমি তো আর্মিকে বলতে পারতাম যখন বাংকারের ভিতরে ঢোকাও আমি বাংলাদেশ চালবো না, তাহলে তো তোমার রাজনীতি অন্যরকম রাজনীতি হইত। তখন তো বেনিটি পেতে বলা হবে না, উপরে রান্না করে খাবারও খেতে পারলে না। আর সীমান্তে বসবাস করতেছে 5 মাস থেকে চলে আসবে, আসো আসো। আমরা প্রস্তুত, এদেশের শিশুরা জুতা নিয়ে তোমার গালে জুতার মালা, গলায় জুতার মালা পরাইয়া দেওয়ার জন্য প্রস্তুত আছে। তুমি শিশুদের কোলে, তুমি নারীদের কোলে, তুমি বিশ্ব কোলে, এই বিশ্ব তুমি বিশ্ব দেহায়া বাংলাদেশে তোমার স্থান হবে না। 2 নম্বর, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দীর্ঘদিন বিদেশ থাকার একটা বাধ্যতামূলক সুযোগ পেয়েছিলেন, দেখেছেন সবকিছু। মানুষের সাথে কমিটমেন্ট বন্ধ করে কোনদিন রাজার সিংহাসন চালানো যায় না। হাসিনা পারে নাই, আপনি হাসিনাকে চালাইতে পারবেন না, ঠিক কিনা? জুলাই শুধু মুখে অক্ষরে বাস্তবায়নের এই ধরনের একটা মোলাজুলানের কথাবার্তা না বলে, নিচাবলি না বলে, সময় থাকতে প্রেসিডেন্টের আদেশ এবং গণভোটের যেভাবে কথাগুলো ছিল, যেভাবে আমরা রায় দিয়েছি জনগণ এবং জেলায় সনদে যেভাবে আছে, একটা দাড়ি কমার দেশকন করা ছাড়া জুলাই 100% আপনাকে মানতেই হবে। আর না হলে শুধু এই একটা ঘটনাই আপনার সর্বনাশের, মহাধ্বংসের, মহাযাতনার কারণ হবে। আপনার পার্টি বাংলাদেশে একদিন হাই জুলাই আফসোস পার্টিতে পরিণত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আফসোস পার্টির নাম ধারণ করবে। কোনো কাজ হবে না, কিন্তু কাজ হবে না। আমরা আপনাকে ক্ষমতা থেকে নামাতে চাই না। আপনি 5 বছর দেশ চালান, একেবারে পায়ের উপরে পা তুলিয়া
সেই আসলে রাজার মতো দেশ চালান, আপনারা কেউ কিছু করবে না, কিন্তু জুলাই নিয়ে কোনো উল্টা পাল্টা করলে দেশের জনগণ আপনাকে ছাড় দেবে না। এই পরিষ্কার বার্তা দিয়ে জুলাই না মানা পর্যন্ত, এবং এই যে গ্যাসের দাম বাড়াচ্ছেন দামে দামে, গ্যাস বিল আমরা দিই, গ্যাস পাই না, বিদ্যুৎ বিল দেই, বিদ্যুৎ পাই না, বরং আরো দাম বাড়ান। এই যে শোষণের হাতিয়ার হিসাবে রাষ্ট্রকে যে ব্যবহার করছেন, এটা কিন্তু ভালো হবে না। গ্যাসের দাম, গ্যাস 100% নিশ্চিত করুন বাসা বাড়িতে, কলকারখানাগুলোতে। বিদ্যুৎ 100% নিশ্চিত করুন। আর ওই যে হিডেন চার্জের নামে যে দস্যুতার আশ্রয় নিয়ে মানুষের কাছ থেকে যে টাকা পয়সা শোষণ করে, এটা বন্ধ করেন। আমরা প্রয়োজনে পেট্রো বাংলা ঘেরাও করবো। ঘেরাও করলে আপনারা যাবেন সবাই, মা বোন ভাই সবাইকে নিয়ে প্রয়োজনে আমরা পেট্রো বাংলা ঘেরাও দিতে বাধ্য হবো। আপনারা বারবার জনগণের ভোগান্তি বাড়াবেন না, দেশের সুশাসন চালু করুন। আপনি একটা কাজ করেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি থেকে শুরু করে আপনার একজন পিয়ন পর্যন্ত দুর্নীতিকে আপনাদের জন্য হারাম করে নেন। 1 মাজারে না 50 মাজারে হারাম করে নেন। আমরা দুর্নীতি করবো না। দেখেন দেশটা কিভাবে উন্নতি হয়, আর আপনি কিভাবে আপনার বাবার মতো দেশে, মায়ের মতো দেশের সম্মান পান। আর না হলে আপনার বাবা মা যে সম্মান নিয়ে গেছে, আপনি কিন্তু সেটা নিয়ে যেতে পারবেন না। এখন পর্যন্ত দেশ যেভাবে চালাচ্ছেন, আপনি কিন্তু বাবা মাকে ফলো করতে পারতেছেন না। আপনাকে আমরা শুভাকাঙ্ক্ষী হিসাবে সঠিক পরামর্শ দিচ্ছি। এই ঢাকা শহর আপনি মাঝে মাঝে বেরোন, ভালো কথা। এই যে দুর্গন্ধ, ময়লা, এই যে ময়লার বাজার, এটা আপনি দ্রুত সরানোর ব্যবস্থা করেন, জলাবদ্ধতা দূর করেন, যানজট দূর করেন। এই ঢাকার শব্দ দূষণ, বায়ু দূষণ, পানি দূষণ, খাদ্য ভেজাল, জিনিসপত্রের ঊর্ধ্বগতি, এগুলো আপনি বন্ধ করুন। আর আপনি যদি বন্ধ করতে না পারেন, তাহলে সিটি নির্বাচন আপনি এই অক্টোবরের মধ্যে দিতে হবে, নাহলে ডিসেম্বরে দিতে হবে। সবচেয়ে দূরে যদি দেন 27 জানুয়ারির মধ্যে দিতে হবে। এর মধ্যে যদি না দেন, তাহলে আপনি নির্বাচনে যেতে ভয় পাচ্ছেন, আপনার জনপ্রিয়তা কমে গেছে, এটাই স্থিতিবাসী ধরে। আপনি বলেছিলেন আপনাদের ইশতেহারে যে আমরা ওই ইন্টারিম গভর্নমেন্ট যেভাবে প্রশাসক নিয়োগ দিয়েছে, আমরা এটা করবো না। রাজ্যসরবের মাথাকে আপনাদের দলীয় নেতাদেরকে, প্রধানদেরকে আপনি প্রশাসক বানায়া জনগণের মুখোমুখি দাঁড় করাই দিচ্ছেন। জনগণ যে সাথে নাই, সেটি তো একটু একটু টের পাচ্ছেন না। ট্রেন না পাইলে ট্রেন যখন পাবেন তখন বুঝতে পারবেন না। এজন্য সমস্ত জনজনগণ লাঘব করতে হবে, দ্রব্যমূল্যের অগ্রগতি কমাতে হবে, ঢাকা শহরকে যানজট মুক্ত করতে হবে, বিদ্যুতের মূল্য কমাতে হবে, গ্যাসের মূল্য কমাতে হবে, গ্যাস পাওয়া নিশ্চিত করতে হবে, বিদ্যুৎ পাওয়া নিশ্চিত করতে হবে। এগুলো দ্রুততম সময়ে করার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানিয়ে সবাইকে আমাদের আমির জামাতের বাসায় আরেকটা অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে উত্তরাবাসীকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে এখন আমরা মিছিল শুরু করব। আগামী 5 তারিখ সকাল, এটা টাইম চেঞ্জ হয়েছে, সকাল 10টায় পল্টন মোড়ে, এই যে সরকারি ছুটি, আপনারা 1 তারিখে যে পরিমাণ লোক নিয়ে গেছিলেন, তার ডাবল লোক নিয়ে মিছিল সহকারে পাবেন। রাজি আছেন তো? সেই দিন আমাদের বিপ্লবের বার্ষিকী, এই জন্য প্রোগ্রামটা যেন ভালো হয়, আপনারা সবাই সহযোগিতা করবেন। আগামীকাল বিকাল 4টায় উত্তরা মুক্ত মঞ্চে জুলাই উদযাপন কমিটির কিছু প্রোগ্রাম আছে। আপনাদের ছেলে মেয়েদেরকে, শিশুদেরকে আপনারা বিকাল 4টা থেকে কালচারাল অনুষ্ঠান আছে, প্রাইজ গিভিং অনুষ্ঠান আছে, আপনারা সেখানে আপনাদের সন্তানদেরকে পাঠাবেন। সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের কাছে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর।